আসসালামু আলাইকুম। সন্ধ্যা হলে বাচ্চাদের বায়না, আম্মু কিছু খাবো, কি খাবো কি খাবো। ঘরে যত খাবারই থাকুক না কেন ওদের কিছু বানাইয়া দিতে হবে, এটা হলো ওদের বায়না। যদি কিছু একটা বানাই দিই তাহলে আচ্ছা ঠিক আছে, আর ঘরে যত খাবারই দেই না কেন না এটাতে হবে না, তারপরও মাঝে মাঝে ওইগুলাই খায়। কিন্তু বাচ্চাদের তারপরও মাঝে মাঝে কিন্তু ঘরে কিছু বানাইয়া দিতে হয়। আর বাহিরে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, শুধু আজকে না 2-3 দিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা যেটাকে বলে। আর এই ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বাহিরেও যাওয়া সম্ভব না, আর বাসার মধ্যে চেষ্টা করছি কিছু বানাইয়া দেওয়ার। তো এইদিকে এই খাবারগুলো কিন্তু আমরা রোজার মাসে বেশি খাই, কারণ সবাই মানে অফ সিজনে মানে রোজা চলে গেলে আমরা এই খাবারগুলোর কথা সবাই ভুলে যাই। আর রোজার মধ্যে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে সন্ধ্যার মানে ইফতারিতে এই খাবারগুলো থাকে, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ। আর এখন কিন্তু বেগুনের দাম খুবই কম, আর এখন কিন্তু চাইলে আমরা সবাই এই ঠান্ডার মধ্যে সন্ধ্যার নাস্তা কিন্তু বেগুনি, আলুর চপ এগুলো বানায় খেতে পারি। কারণ যেহেতু ওয়েদারটা ঠান্ডা, খেতেও ভালো লাগে, একদম গরম গরম মচমচা। আর বেগুনের দামও খুবই কম। যদি এভাবে কারো বানায় খেতে ইচ্ছা করে অবশ্যই বানায় খাবেন। আর রোজার মধ্যে একটু কমায় খাবেন ভাজা পোড়া, কারণ রোজার মধ্যে কিন্তু ভাজা পোড়া খাওয়া শরীরের জন্য ক্ষতি। বেশি বেশি ভাত খাবেন, ফল খাবেন, কিন্তু এইসব ভাজা পোড়া খাবেন না।